या दिल की जिलाना में मोह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व नबियना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल लिलमुतफ़्फ़िफ़ीन अल्लज़ीन इज़ा इक्तालू अलन्नासि यस्तawफ़ून व इज़ा कालूहुम औ वज़नूहुम युख़सिरून। वक़ाल फ़ी आयतिल उख़रा वइज़ा हुय्यितुम बितहिय्यतिन फ़हय्यू बिअहसन मिन्हा औ रुद्दूहा। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सयअती ज़मानुन अला कुल्लि मुस्लिमिन युहिब्बूना ख़म्सा व यंसौनल ख़म्सा व युहिब्बूनद दुनिया व यंसौनल आखिरा व युहिब्बूनल माल व यंसौनल हिसाब व युहिब्बूनल आखिरा इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। अकबादुना मजरूहतुन मिन सैफि हिज्रिल मुस्तफा तूबा लि अहले बलदतिन फ़ीहन नबियुल मुहतरम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। क़ुरआनुहु बुरहानुना नुस्ख़न लिअदयानिम मदात इज़ जाअना अहकामुहु कुल्लुस्सुहुफ़ि सारल इदम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। अम्मा बाद। बिसिंशाल আমার গ্রাম যুব সমাজদের উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল। এই মোবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব
সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনের, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন, যার ফলে আজকে আমরা সব কোরআন হাদিসের আলোচনার একদিন এক মাহফিলে আমরা সব জমাত হইতাম পারছি। আল্লাহর দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে যা মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত মখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হইলাম আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানব জাতির আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইয়া জমিনও ফাটাইছেন। সবটাকে বেশি বিবেক জ্ঞান আল্লাহ দান করছেন। অতএব সেই মানব জাতির আল্লাহ পাক রব্বুল আলামিনে যতটুকু সৌন্দর্য দান করছেন, এইভাবে আল্লাহ আর খেউরের সৌন্দর্য বলিয়া কোনো জায়গাত আল্লাহ উল্লেখ করছেন না। একমাত্র ইনসান জাতির আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। আর আমরা যে দেশে আল্লাহ আমরা ফাটাইছেন, যে দেশে আমরা বসবাস করি, আর এই দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় এক দেশ। যে দেশে আমরা বসবাস করি, আর এই দেশ একসময় রাজা প্রজাদের দেশ আসলো। এইভাবে গণতন্ত্র দেশ আসলো না। মুঘল রাজ্যে আসলো, মুঘল সম্রাটর দায়িত্বে আসলো। এরা বহুদিন দেশে শাসন করছেন, ব্রিটিশে শাসন করছে, তারপরে দেশ স্বাধীন হয়েছে। আর এই দেশে আমরা বসবাস করি, আর যে দেশে মুসলমানদের অনেক অস্তিত্ব আছে, অনেক স্মৃতিগুলা আছে, যেগুলা আমরা আর ভারতবর্ষের রাজধানী দিল্লি শহরে গেলে দেখা যায় যে রাজা বাদশাহ হলে এক একটা জিনিস গড়িয়া তুইয়া গেছেন, স্মৃতি রাখিয়া গেছেন। ইয়া তককে আউলিয়া কেরাম হলে রাখিয়া গেছেন। গেলে অবশ্যই অনুভব করতে পারবা যে মুসলমানরা কি আজীব এক জিনিস সেই ভারতের জমিনে রাখিয়া গেছেন। দেখলে অবশ্যই বুঝতে পারবা, বা আমরা অনেকে শুনছি, দেখছি না বলে। তাই আমরা মুসলমান শুধু ভারতবর্ষে সীমিত নাই। আমরা যেহেতু ভারতবর্ষের জন্য আমরা সংখ্যালঘু, আমরা একবারে কম, কিন্তু একেবারে কমও নাই। আমরা পার্সেন্টেজে যদিও দেখি আর কম সংখ্যালঘু, আমরা মাইনরিটির মানুষ, কিন্তু আমরা একেবারে কম নাই, সংখ্যায় বহুত বেশ অন্যান্য দেশের তুলনায়। কিছুদিন আগে আমি বাংলাদেশ সফর করলাম, 3 দিন সফর করে আসলাম। এই দেশে তো মুসলমান 92%, 92% হইলা মুসলমান। যদিও 8% অন্যান্য ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, কিন্তু এরা হইল সংখ্যালঘু। কিন্তু ইসলাম ধর্মের মানুষ তারা সব মুসলমান। আর আমরা যে ভারতবর্ষে বসবাস করি, আর এই দেশও শুধু আলি ইসলাম ধর্মের মানুষ নাই, কয়েক জাতি, কয়েক গোষ্ঠীর মানুষ বসবাস করডাই না। কোনো দেশ আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু খালি আপনার ইসলাম ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু খালি জৈন ধর্মের মানুষ, কিছু দেশ আছে পুরাপুরি তারা ধর্মও জানে না। এই একটা দেশ আছে, ছোট্ট দেশ আছে, পুরা ধর্ম কি জিনিস বুঝতেও পারে না। কিন্তু সেই ভারতবর্ষে আমরা বসবাস করি, আর এই দেশে ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাই অন্যান্য দেশের তুলনায় এই দেশটা হইল অতুলনীয় একটা দেশ। এই দেশে আমরা বসবাস করি, আর ও দেশে আমরা অবশ্যই মৃত্যুবরণ হইব। আমরা সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবে না কই যায় সেও রইমনি নকই যায় না। আমরা সেও রইতাম না এই দুনিয়ার জমিনও। সব আমরা মাটির তাকি আল্লাহ সৃষ্টি করছেন, মাটির মধ্যে আমরা যাই না। কবরের মধ্যে সব থেকে লম্বা জিন্দগি হইলে কবরের হালতর জিন্দগি। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে হাবিল সর্বপ্রথমে তাই ইন্তেকাল হইছেন, তানোর কবর রাখা হয়েছে। সব থেকে কবরের লম্বা জিন্দগি যেন ভাইবা এই নইলা গিয়া আদমর সন্তান। আর সব থেকে বাড়তি যে ব্যক্তির কবরের জিন্দগি হইব এন কতদিন হইব, কিতাব লেখা 40,000 বছর। 40,000 বছর কবর থাকবা, এরপরে কিয়ামত শুরু হইব। 40,000 বছর আমরা শুনলাম কিতাব যে লেখছেন বাড়তি। 40,000 বছর এটা দিন কম নি পঞ্চায়, জি না। তে আমরা এই মাঝখানো যারা আছি, আপনি আমি সব একদিন এই জমিন ছাড়িয়ে যাইতে লাগবো। আমরা কত হাজার বছর খবর থাকা লাগবে, একটা চিন্তার দরকার আছে না পঞ্চায়েত।
যেন সর্বশেষে জমিন থাকি বিদায় হইবা দুনিয়ার একজন মানুষ যে আর 40,000 বছর পরে কিয়ামত শুরু হইবেন বাট্টি জিন্দগি পাইবা আমরার কতটুক লম্ব হইব হাজার হাজার বছর খবরের জিন্দগি কাটাইতে লাগবো। তাই এই দুনিয়ার জমিন খেয়রর লাগে চিরস্থায়ী না, দুনিয়াও চিরস্থায়ী না, দুনিয়াও একদিন বাংলা চূর্ণ বিচূর্ণ হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ আমদারে মুসলমানের কুলে জন্ম দিছেন। আমরা মুসলমান, আমরার করণীয় কি, আমরার দায়িত্ব কি? আমি ইসলাম কবুল করার পরে আমার কতটুক দায়িত্ব গ্রহণ করা, দায়িত্ব আদায় করা, এটা আমরার জানা। তাই আমরা জানতে গিয়ে আমরার একটা গাইডলাইন আছে। আমরা কোরআন পাইছি না, কোরআন শরীফ আমরা পাইছি, আল্লাহর একটা পবিত্র কালাম, আজিম কিতাব। এই কোরআন শরীফের যদি হুকুম মাফিক যদি আপনি আমি চলি, অতএব নবীজির যদি অনুকরণ যদি আপনার আমার করি, অবশ্যই আমরা সব ফায়দামন্দ হইজিমু, আমরা কামিয়াবি দরজাতে পৌঁছে যাইমু। তাই আমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখতাম, রসুল্লাহর জীবনীর প্রতি আমরা সবাই লক্ষ্য রাখতাম, খেয়াল করতাম যে আল্লাহর রসুলের জিন্দগিটা কেমন কাটল। আমরা এটা মুসলমান হিসাবে জানা দরকার। রসুল্লাহর জীবনী, ইসলামের ইতিহাস, এগুলো আমরা জানা কিছু দরকার আছে, আছেন না না চাই। তাই ইতিহাসগুলো আলিম উলামা হলে তুলিয়া ধরত, আমরা এইগুলা জানতাম, জানিয়া কোনো সময় অন্যর কাছে পৌঁছাইতাম। আর মুসলমান হিসাবে যদি কিছু ইসলামের দায়িত্ব কি, করণীয় কি, এগুলা যদি আমরা জানি না, তাহলে শুধু খালি নামে মুসলমান থাকবো, আমরা প্রকৃতভাবে মুসলমান হওয়া আপনার আমার পক্ষে সম্ভব হইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কার জমিনও জীবন কাটাইলা, তান কত বছর জিন্দগি, 53 বছরের জিন্দগি কাটাইলা। তারপরে আল্লাহর রসুলে হিজরত করলাম। নবীজি হিজরত করছেন কয়বার? 3 বার। মনে রাখবা, আল্লাহর রসুলে কয়বার হিজরত করছেন? 3 বার। প্রথম হিজরতটা হয়েছে গিয়ে হাবশা নামক হজরতে বিলাল, আল্লাহর রসুলের এক সাহাবি আসলা, বড় খালো এক সাহাবি আসলা, তার গলার কণ্ঠ আল্লাহ বড় বালা দিছিল। তাই আজান দিতা মুয়াজ্জিন আসলা, তান বাড়ি আসলো হাবশ। ও জায়গাত আল্লাহর রসুলে কিতা করছ? হিজরত করছ। সেনে আল্লাহর রসুলে হিজরত করেন। আল্লাহর রসুলের সেই ইসলাম ধর্ম যেটা আছে, সেই নতুন ধর্মের দাওয়াত দিতে গিয়া যখন প্রচার করা আরম্ভ করলাম, আল্লাহর রসুলে কলিমার দাওয়াত দিলা, ইসলামের দাওয়াত দিলাম। বিরোধী এক পুরো মানুষে আল্লাহর রসুলের পিছনে বিরোধিতা করা আরম্ভ করলাম। সর্বশেষে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর রসুলকে মারার জন্য তারা প্রস্তুতি নিল। এই সময় আল্লাহর রসুলে কি করছেন? সর্বপ্রথমে হাবশার দিকে তান কি করলাম বলে হিজরত করলাম। আমরা দেশে কোনো দুশ্মন পিছে লাগলে কোনো সময় মানুষে হইনানি একটু সরিয়া যায় গিয়া, গ্রাম সারিয়া শহরও যায় গেলা হইনানি। কোনো সময় যদি কোনো মানুষের যদি দুশ্মন পিছনে লাগি যায়, তাহলে মানুষে তার এলাকা ছাড়তে বাধ্য হয়ে যায়, এই মানুষের জন্মস্থান ছাড়তে তার বাধ্য হয়ে যায়। কোন কারণে ছাড়ের বলে ও কারণে ছাড়ের, এলাকার মধ্যে সুখ শান্তিতে আর থাকতাম পারিয়ার না, দুশ্মন হলে বড় কষ্ট দিতরাম। হয়তো আমার মারবা, নতুবা আমার আওলাদরে মারবা। আওলাদ তাহলে পরিবার পরিজনদের সঙ্গে নিয়া অনেক মানুষ নিজ জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গার মধ্যে মানুষ জায়গায় হিজরত করিলায়। আল্লাহর রসুলের তেমনি ভাবে মক্কা ছাড়িয়া তেন মদিনা সন্না। সর্বপ্রথমে আল্লাহর রসুলে হিজরত করছেন কোন জায়গায়? বলে হাবশায় হিজরত করছেন, হই বলে হাবশায়। কোন সময় কেস হয়ে গেলে কিছু মানুষ কয়দিনের লাগে হিজরত করেন না, এগুলো হিজরত হয় না, এটা হিজরত না। পুলিশে কুদার, আমি দোষ করছি, আমার উপরে এফআইআর হয়েছে, কেস হয়েছে, আমার পুলিশে কুদার, আমি যদি বাকি যাই কয়দিন দিল্লির যাই কিবা মহারাষ্ট্র যাই গিয়া, বেঙ্গালুর যাই গিয়া, এটা আমার লাগে হিজরত নাই। আমি দোষ করছি, আমার উপরে কেস হয়েছে। ভারতের কানুন আছে, যে কোনো দেশের একটা কানুন আছে, কানুন অনুযায়ী আমি যদি দোষী হই তাহলে দোষ দিতে লাগবে না, তোমরা প্রথমে পুলিশে অ্যারেস্ট করবো, করবই না, না করবো। এটারে হিজরত হওয়া হয় না। হিজরত ওটারে হয় জন্মস্থান ছাড়িয়া যখন মানুষ দুশ্মনের কারণে এক মানুষে বালা কাম করতে গিয়া প্রতিবাদ করছে, তার পিছনে দুশ্মন সৃষ্টি হয়ে গেছে, তখন মানুষের যখন দুশ্মনের
দুশ্মন ডরাইয়া প্রাণ রক্ষার্থে জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গায় যায়, ওটারে কোয়া হয়েছে যে হিজরত। হকরা সুবহানাল্লাহ। যার জন্য মেয়েদের বিবাহ হয়, মেয়েরা বাবার বাড়ি 18 বছর তখন 20 বছর 22 বছর 24 বছর তখন তারপরে বিবাহের দিন ধার্য করা হয়। এদিন মেয়েটা নিজ বাড়ি ঘর ছাড়িয়া অন্য জায়গার মধ্যে যাইটার হিজরত হওয়া হয়নি বলে না, এটা হিজরত নাই। মেয়েটার বিবাহ হইছে অন্য জায়গার মধ্যে গেছে, এটারে হিজরত হওয়া হয় না। রাসূলুল্লাহ 2 নম্বর বার হিজরত করলা আবার হাবশায়, 3 নম্বর বার রাসূলুল্লাহ হিজরত করছেন বলে মদিনায়। যেই সময় রাসূলুল্লাহ মদিনা শরীফের মধ্যে তশরিফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সর্বপ্রথম মদিনার জমিন কোন মসজিদ বানাইলা বলে ও মসজিদ, মসজিদে কুবা। নাম শুনছেন? মসজিদে কুবা। কুবা মসজিদ যেটা এখনো আছে, এই মসজিদে কুবা সব হুজ্জাজক লাগা নামাজ পড়ে। যে মসজিদে গিয়ে আল্লাহর রাসূলে সাহাবায়ে কেরাম ওগুলোর সঙ্গে লিয়া নামাজ পড়িলা, আবু বকরের সঙ্গে নিয়া নামাজ পড়িলা। আর নবী যে ফরমাইছেন কিয়ামতের আগ মুহূর্তে আমার যত উম্মত হল এই মসজিদের মধ্যে আসিয়া 2 রাকাত নামাজ পড়িবা, তাদের আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। এর লাগি হাজি সাহেব হল জান গিয়া 2 রাকাত না 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ুন। 8 রাকাত যদি নামাজ পড়ুন, আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে তোমার আমল নামায় 8 উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমরা মসজিদে যাইবার দেখার মনে আশা আছে না না কোন চাই? আছে। কত সুন্দর মসজিদ, কত শান্ত পরিবেশ। আরব কান্ট্রি গেলে দেখা যায় এখন পরিবেশ কত সুন্দর, ফসাদ দাঙ্গা লড়াই নাই। আমরা দেশ ফসাদ দাঙ্গা ঝগড়া এটা আছে না না কোন চাই? আছে। দেখো আপনারা তো সোশ্যাল মিডিয়া তো উন্নত, এখন নেটওয়ার্কের যুগ, মোবাইল চালাইতরা দেখরা যে ওয়ার্ল্ডের মধ্যে একটা ইউরোপ কান্ট্রিতে এক দেশ আছে, যে দেশটা হইল নেদারল্যান্ড। এই দেশও মানুষ এত শিক্ষিত যে শিক্ষিত হওয়ার কারণে মানুষের ব্যবহার আচরণ এত ভালো হয়েছে, যারা মানুষের মধ্যে কোনো ঝগড়া ফসাদ দাঙ্গা নাই, মানুষে লড়াই করে না, কেস মামলাত যায় না, গতিকে জেল বন্ধ হয়ে গেছে গিয়া, থানাইটা বন্ধ হয়ে গেছে গিয়া, কোর্টিতে বিষয় বন্ধ হয়ে গেছে গিয়া, এটাত কোনো মানুষ যায় না। বুঝবাই শুনি মা? কারণ হইল গিয়া এটা জিনিস জানলাম আমরা বড় সহজে কিতাব থাকি। আগে এক সময় আসলো রেডিওত নিউজ শুনতাম, তারপরে হইল যে পত্র পত্রিকা পেপার পড়িতাম। এখন তো আপনার সেকেন্ডে ছাড়ার লগে লগে নিউজ সেকেন্ডে ওয়ার্ড লই না লড়নি না কোন চাই। আমরা অনেকদিন জানতে পাই আর এটা বালা না কোন চাই বালা। তো এক দেশ, যে দেশের মানুষ অধিকাংশ খ্রিস্টান ধর্মের মানুষ, তাদের ব্যবহার আচরণ এত উন্নত এত সুন্দর হয়েছে, তারা আর জেল বন্ধ হয়ে গেছে। আর আমরা দেশের জেলও যাগো ইতরা না ওলা না করছে। এতে বোঝা যায় আমরা বহুত করে নাই, কোর্ট চলের আমরার দ্বারা না করছে। উকিল যারা আছেন এডভোকেট, কেস চালাইতরা জিজ্ঞাসা করি দেখবা কত কেস এক একজন এডভোকেটের কাছে আসেন না না। আবো আমরার মধ্যে এই মানবতা এটা এখনো আইছে না, আমরার মধ্যে শান্তি আইছে না। যে বিশ্বনবী শান্তির বার্তা দিয়া গেছিলাম, এই শান্তির বার্তাটা এখনো আমরার কাছে পুরাপুরি পৌঁছিছে না। যদিও পৌঁছিছে আমরা কিন্তু এটা মানিয়া নিছি না। এখন কোনো মানুষ যদি প্রশ্ন করে নবীজিরে আল্লাহ ভারত না দিয়া মক্কাত দিলা কেন, অন্যান্য নবী হলরে আল্লাহ ফিলিস্তিন দিলা কেন, অন্যান্য নবী হলরে আল্লাহ ইরাকও দিলা কেন, ইরানও দিলা কেন, ই ভারত নাই কেন? একটা প্রশ্ন থাকে না। নবী হলরে আল্লাহ বেশিরভাগ মিডিল ইস্ট দিছেন, ও কারণে আল্লাহর হাবিবরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন যে জায়গা, এই জায়গাটা এখনো আছে মরুভূমি, পাথর আর পাথর, বালি আর বালি। গেলে বাবা দেখতে পারবা সেই জায়গার মানুষ বড় মুর্তদ আসলাম, সেই জায়গার মানুষ বড় ভয়ানক আসলা, সেই জায়গার মানুষ বড় গাফিলতের মধ্যে আসলাম। আল্লাহর রসুলে দেখছেন পিতা মানুষরে ভালো রাস্তা আনতে হইলে ওটা জায়গার মধ্যে আমার নবী অকলরে দিতে লাগবো। এর লাগে বেশিরভাগ নবী অকলরে আল্লাহ মিডিল ইস্ট দান করছেন। মিডিল ইস্টের মানুষ অকলে নবী অকল পাইছেন, নবী অকলর অনুসরণ করিয়া তারা ভালো রাস্তা ধরি লাইছেন। এর লাগে সৌদি আরব গেলে দেখবা পরিবেশ কত সুন্দর,
আমরার দেশ মানুষ রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করডা, বাজারে হাটে দোকানের সময়টারে নষ্ট করডা। অন্যান্য দেশের মধ্যে গেলে দেখবা মানুষ রাস্তাঘাটে অযথা মানুষের সময় নষ্ট করে না। আমরা তো সময় যায় না, সকালে চা খাইয়েও এক গুঁড়ো রাস্তা ইনো ফরর মাত ফরর নিন্দা। মেসাবে মসজিদ ছুটি দিলাইছন 8টা, একদিন ফোনে 8টা কিতার মসজিদ বড় আগুয়ান ছুটি এক গুঁড়ো কইতরা ইটা তো মেসাবে হলে 100 দিন। আর একজনে কইতরা আল্লাহ এই মেসাব কয়েকদিন হয়ে গেছেন, হুন্না হয়ে গেছেন গিয়া এই নো তাউল আরম্ভ করছেন। কমিটি ঠিক নাই, ওটা মাথায় নাই পঞ্চায়েত মেসাবে কিমান একদিন সকালে আগুয়ান দিলাইছুন একবার যাইতাম। কোনদিন মেসাবে কইছেন আমার জরুরত টিফিনটা তোরা জলদি দিবা, ও কইতরা এই মেসাবে সাথাইয়া রাখলা না, খালি টিফিন আগুয়ান দেওয়া লাগে। সব দিন হইনি না, আমরা এটা বুঝি না, না বুঝি অনেক সময় মাতি যেথা মাতর কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। আমরা এই ধরনের মাতে আমরা ব্যস্ততা, পরনিন্দা, পরর মাত, গীবত কথা নিয়ে আমরা ব্যস্ততা। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ বহুত কষ্ট করিয়া জন্মস্থান ছাড়িয়া মক্কা ছাড়িয়া যখন মদিনায় তশরিফ নিলাম, নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার পরে মসজিদে নববী বনল। সেই মসজিদে নববীর মধ্যে নামাজ আল্লাহর রাসূলে পড়িলা। এই সময় রাসূলুল্লাহ দেখলা মদিনার জমিনও এমন একটা ভয়ানক অবস্থা, এক বুড়ো মানুষের মধ্যে বড় বুড়া খাসলত, বাদ খাসলত। ইটা মানুষে মাফিতে সময় কম দিন, লইতে সময় বেশ লয়। মাফতে সময় তারা লইতে সময় বেশি লয় আর দিতে সময় কম দে। নবীজিকে দেখছেন মদিনার এক বুড়ো মানুষের বড় বদ অভ্যাস, বড় বাদ কালচার। এরা কিতা করয়, মাফও বড় কমই বেশি করয়। আল্লাহ জানায়া দিছেন কোরআনের সেই সূরাটা নাজিল হয়ে গেল। হে নবী আপনি জানায়া দেন 30 নম্বর পারার মধ্যে সেই সূরাটা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন। হে নবী আপনি দেখো মদিনার জমিনও এক বুড়ো মানুষ সকল আছে, যারা মানুষে মাফ খাটির মধ্যে তারা কম দিবার খালি খেয়াল করে, আর লইতে সময় তারা বেশিরভাগ লইয়া থাকে। হে নবী তাদের জানাইয়া দেও এই বুড়া খাসটা তারা আজকের থাকি যেন ছাড়ি দিতাম। মাত বুঝা যায় না। আমরা দেশে এখন তো মাফ কমি গেছে না, ফাইয়া ফেটুইতে আছে কমি গেছে, এখন সারা ওজনও আইছি। এই ওজনও আইতে আইতে আর কুমড়াও আই গেছে গিয়ে ওজন হলার। আপনার তো রিবা তো কুমড়া মনে করে আইছে না, মিষ্টি লাও আগে কইতা উষ্টা লাও, আমি শুনছি এখন মিষ্টি লাও। আগে কইতা রানি মাটি কদু বা আপনার উষ্টা লাও কইছেন, আমি নিজে শুনছি। এখন অবু আইয়া উঠি গেছে খেজিত ফাল্লা, দাম হয়ে গেছে নাই, দাম হয়ে গেছে। তো এখন সব আই গেছে খেজিত বেশিরভাগ। মাফ আগর যুগে যে মাফ যেটা আসলো, এটা মাফ এটা এখন কমি গেছে গিয়ে, এখন তো সবাই মানিয়া নেলা। তাহলে আরবও আসলো মাফর সিস্টেম, একটা টুকরির লাগান জিনিস দিয়া মাফিতা এটার নাপ খাওয়া হয়। মাফিতে সময় তারা কোনো মানুষের কিচ্ছু দিতে সময় কম দিবার খালি চেষ্টা করতাম, লইতে সময় ফুরা লইত। এটা আমরা দেশে এক সময় আসলো দান মাফিয়া দিতে সময় মোটামুটি রয়েছে, লইতে সময় জাথায় মারিয়া লইতা, এক সময় আসলো এটা। এখন এটা আল্লাহ দিলে ছাড়ি দিছে। তবে নবীজি গিয়া দেখুন মদিনার ইটার বড় বাদ অভ্যাস, এটা খালি দেন কম লইতে সময় বেশ করিল পিতা তারা দিতা মাবিতা। আরবের মধ্যে আসলো মানুষ অভাবগ্রস্ত, আসলাম ঋণ আনার লাগি যাইতা। অনেক সময় মানুষের বাড়িতে গিয়া কইতা বলে বাইরে আমরা ক্ষুধার্ত প্রায় হক খাইছি না, তুমি আমারে একটা মটকা গেউ দেওতা নিস্তাই এক মটকা দিলা, 3 দিন পরে বাস্তা, 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে দিলাইমো। ও দিতে সময় বেটা কম দিত, আর লইতে সময় আবার মটকা ভরিয়া লইত। ইতার নবীজি দেখছ। আবার কোরআনের আয়াত নাজিল হইবার আগে খালি দেখরা কোরআনের আয়াত তখন নাজিল হয়ে গেছে। ঋণ আনতা কুজিয়া আর ঋণ আমরা দেশ করই না, ঋণ করয়। জানিয়া রাখবে এক জিনিস, ঋণ অধিক করা পালা নাই। যে মানুষে বেশিরভাগ ঋণের উপর নির্ভরশীল হয়ে যাব, তার কোনোদিন টানাটানি স্বার্থ নাই। কিছু মানুষের বহুত অভ্যাস আছে, আজকে অমুকের কাছ থেকে 5,000 আনলাম, আনিয়া আরেকজনকে দিয়া তার মুখ বন্ধ করলাম,
যেদিন থান টাইম হয়ে গেল আর একজনের কাছ থেকে 5,000 আনিয়া নরে দিলাম, বেটা হলেও চলি যার বুঝাইছে মানে খালি ঋণ খবর পাইছন গ্রামের অমুকে গরু একাল বেচিছন 55,000 গিয়া কইতরা পাইছাম তা মিশা 6 খান ঘুরাইয়া পাইছাম গতকাল রাত ইলা অবস্থা আর বেমারি বা কোনো অসুবিধা দেখাইয়া কই আসলে অতটা নাই, গরু বিক্রি হয়েছে খবর পাইছন তুই কলে গিয়া লইয়া ইলা 5,000 বুঝেছে দিলাই আর কোনো খবর নাই, জলদি নাই। যেমনে ঋণ আনলা আনার পরে আর দেওয়ার কোনো চিন্তা নাই, বেটার কাছ থেকে ডেট লইছিলা ডেটর খবর নাই, দিতা করি কন্যা বেটা একদিন খুঁজিল দিয়ার, 2 নম্বর দিন খুঁজিল বলে দিয়ার তো 3 নম্বর দিন উঠিয়া কইলা খালি কুজো কিতার লাগি দিতাম না ফাললে লইলাও, ইলা আমাদের দেশে মানুষ আসন বাইরে জানিয়া রাখিও আমুকার কাছ থাকি আপনি একদিন উদ্ধার হইছ ঋণ আনছ, কিন্তু আপনি ঋণগুলা মারার চেষ্টা করিও, যদি কোনোদিন মারো না তোমার আওলা দখলরে হইয়া যাইয়া বলে বাবা অমুকের কাছ থেকে আমি কিছু ঋণ আনছিলাম মারতাম পারছি না রে বাবা, তোমার লাগি বাড়িঘর বানাইয়া তুইয়া গেলাম, জমিন রাখিয়া গেলাম, বিটা বানাইয়া তুইয়া গেলাম, তুমি অমুকর ঋণগুলা আদায় করিও রে বাবা, দুনিয়ার জমিনে যত বড় গুনাহ করক গুনাহ কবিরা গুনাহ মাফ হয়ে যাইব তওবার দ্বারা, কিন্তু ফরর হক ঋণ যেটা এটা কোনো তওবায় মাফ হয় না। দুনিয়ার জমিনে যদি ঋণ মুক্ত হই না কিয়ামতের দিন আমল নামাত থাকি নাকি দেওয়া লাগবো, এটা মাফ নাই। এর লাগে আমরা এক গুরু অভ্যাস হইল ঋণ আনলে আর দেওয়া নাই, এক গুরু আসি না নি দুনিয়ার আনলে আর দেওয়া নাই, আরেক গুরু হইলা দোকানও খরচ খাওয়ানেওয়ালা, দোকানের মধ্যে খরচ খাইবা কয়েকদিন ও দোকানও খাই নিলা 2700 গেল গে দোকান শেষ, আরেক দোকানও গিয়ে আরো 1,500 টাকা, আরেক দোকানও গিয়ে হয়ে গেল গিয়ে 2,000 টাকা, খাইতে খাইতে মানুষে তখন কইলা অমুকে আমার দোকানও 700 টাকা খাইয়া দে না, হেই উঠে কইরা আমারও কয়টা টাকা দে না, লাস্টে মানুষের বিশ্বাস উঠি গেল, তখন মানুষে দেখার পরে মানুষ এখন হগু আইছে ঘুরে আর কোনোদিন দিও না, কিতা কই ও হগু আইছে রে এগুলো দিও না, তখন মানুষে হগু খোয়া আরম্ভ করবা, দুকাবাজি খোয়া আরম্ভ করবা, লেনদেনা যদি জমিনের মধ্যে মানুষের যদি ঠিক থাকে না, জবানের মূল্য থাকে না, এই মানুষের জমিন কোনোদিন সম্মান ইজ্জত থাকে না। জমিনত অটাল দৌলত যদি ইয়া থাকে, মানুষের যদি ঋণ মারণ না, লেনদেন ঠিক থাকে না, তাহলে জানিয়া রাখবা কোনোদিনই মানুষের জমিন সম্মান থাকে না। এর জন্য বিশেষ করিয়া দোকানও খরচ খাইছন মালিক রে বুঝাবা পারছন না, ওলাদ রে কইয়া যাবা, নতুবা আপনি ঋণ মুক্ত করিয়া যাবা কোনো রকমে বলে বাইরে পারছি না, জীবনে কিছু ঋণ করিলাইছিলাম আমারে তুমি মাফ দেও, বন্দায় যদি জবান দিয়া মাফ দিলা তাহলে মাফ পাইলাইছ, আপনার দিল দিয়া লাগতো না, জবান দিয়ে কইবা ফরিস্তায় লেখিলেই বা সাক্ষী হয়ে গেছে, যার কারণে বিশেষ করিয়া ঋণ কোনো অবস্থায় আপনার আমার যদি মাফ করাইতাম পারি না, ঋণ মুক্ত হই না, কিয়ামতের দিন আটকিব পরে আমি আলোচনা তানি আর ঋণদার হল কিলা আটকিবা বাবা, যার কারণে এটা তওবায় মাফ হইতো না, কোনো নেক আমলে মাফ হইতো না, ফরর হক কোনো অবস্থায় তওবায় মাফ হয় না। যার কারণে বিশেষ করিয়া তারা আরো বলা আসলো গেও আওলাদ নিতা মানে ঋণ নিতা, কোন সময় খাজুর নিতা নিয়া